Hello friends, I hope you all are very fine and welcome back to my channel with a new interesting video. ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। মাত্র 4 দিনের ছুটি পেতেই গরম থেকে বাঁচতে অবুঝ মন চাইল দার্জিলিং যেতে। মোটামুটি 10 মন লাগেজ সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। প্রথমেই পৌঁছালাম আসানসোল স্টেশন। This is the outside of Asansol station and we are walking towards food stalls. একদম রাস্তার ধারেই ছোট বড় ফুড কিয়স্কগুলো আছে, তো সেখান থেকে ফার্স্টে অর্ডার করলাম মশালা কচুরি উইথ চাটনি। They are tasting lassi. NJP যাওয়ার ট্রেন 7:40 PM and now the time is 6:40 PM. তাই একটু নাচতে নাচতে রিল্যাক্স মুডে স্টেশনে হাওয়া খাচ্ছিলাম। Finally, the train is arriving after one long waiting time. এই ঘুরতে যাওয়ার টাইমে কিন্তু আমার 1 ঘন্টাটা অনেক বেশি বলে মনে হয়। ট্রেনে উঠে পড়েছি আর আমার সিট আছে সাইড আপার বার্থে। যেহেতু নাইট জার্নি তাই জন্য সবাই অলরেডি লাইট অফ করে শুয়ে পড়েছে। চলো গুড নাইট, ফিরে আসছি সকালবেলায়। সকালে চোখ খুলতেই বাইরের দিকে নজর গেল আর পেয়ে গেলাম কাঙ্ক্ষিত সেই বাসনা বৃষ্টি। এই এত বৃষ্টির মধ্যে কোনো রকমে আমরা এনজেপি স্টেশনে ট্রেন থেকে নামি, আর নেমেই তো আরও বৃষ্টি পড়ছিল দেখছিলাম। আমরা বৃষ্টির জন্য কোথাও বেরোতে পারছিলাম না, তাই স্টেশনে 2 ঘন্টার জন্য স্টাক হয়ে যাই। এনজেপি স্টেশনে সামান্য ব্রেকফাস্ট সেরে একটা শেয়ার কার বুক করে রওনা দিই পাহাড়ের উদ্দেশ্যে, যেখানে পার হেড 250 করে ভাড়া নিয়েছিল আপ টু দার্জিলিং। আমাদের গাড়ি স্টার্ট হওয়ার প্রায় 2 আওয়ার্স পরে একটা হল্ট ছিল, যেখানে আমরা একটু রেস্ট নিই আর কিছুটা ফুড অর্ডার করি, বিকজ আমরা রাতে সে একটুখানি খেয়েছিলাম, তো আমাদের খিদে পেয়ে গেছিল। রাস্তাটা আমি দেখি জুম করে দেখাচ্ছি আপনাদের, দেখো তোমাদের কি ঘরগুলো সবথেকে ভালো। আমরা বাইরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর এদিকে মোমো এসে গেছিল। দার্জিলিংয়ে আসবো আর মোমো খাবো না তাই হয় নাকি, তাই এক ছবলের ছবি করে দিয়েছিলাম। মোমোগুলো খুব গরম আর টেস্টি ছিল, আর 1 প্লেট ভাত যা দিয়েছিল সেটাও খুব টেস্টি ছিল। ফাইনালি অনেক থ্রিলিং রাস্তা পেরিয়ে উই হ্যাভ অ্যারাইভড অ্যাট দার্জিলিং স্টেশন আফটার 3.5 hour। প্রত্যেকটা শেয়ার গাড়ি এখানে সবাইকে নামিয়ে দেয়। সেখান থেকে 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে আমাদের হোটেল ছিল। আমরা বিকেল 4টের মধ্যেই হোটেলে চেক ইন করে নিই। আর এই যে কিউটি ডগি, হাই হ্যালো হাউ আর ইউ। হোটেলে চেক ইন করি আমরা বেরিয়ে পড়ি দার্জিলিং ম্যালের উদ্দেশ্যে। হোটেল থেকে হেঁটে আমাদের যেতে লাগলো অ্যারাউন্ড 15 মিনিটস। আর হোপ গ্লেনারিজের সামনে ম্যান্ডেটরি ফটোশ্যুট করাটাও বাদ গেল না। ম্যাল চত্বরে অগোছাল হয়ে বসে থাকা কিউটি ডগিগুলো নিজের মুড নিয়ে এমনভাবে বসে আছে যেন ওরা পাত্তা দেওয়ার প্রয়োজনই মনে করছে না। বৃষ্টি স্নাত ম্যালে এসে যখন পৌঁছালাম 2 চোখ জুড়িয়ে গেল। আধা ভেজা আধা শুকনো ম্যাল যেন আমাদের সস্নেহে ওয়েলকাম জানালো। ম্যালে কিন্তু মর্নিং, নুন অ্যান্ড ইভিনিং মানে এই 3 বেলা 3 রকমের এনভায়রনমেন্ট তৈরি হয়। এটা যেমন একটু দুপুরবেলা একটু ফাঁকা ফাঁকা, মানুষের আনাগোনা কম।
মাঝ রাস্তায় এক ঝাঁক পায়রাকে নিজের মনেই খেলতে দেখলাম। একটু আধটু খাবার পেলেই খুশি, বেশি চাহিদা নেই ওদের। আমি পায়রাগুলো এমনভাবে ধরার চেষ্টা করলাম যেন সবগুলো আমার পোষা। ধরতে ধরতে হাত ফসকেও 2-4টে বেরিয়ে গেল। যা কিন্তু আমরা ক্যামেরার সামনে বলতে যাচ্ছি। This is the very pleasant environment at evening. আমরা বৃষ্টিটা এতটাই এনজয় করছিলাম যে এত বৃষ্টিতেও আমাদের উইদাউট আমব্রেলা ফটোশুট করতে একটুও বোরিং লাগছিল না। সুন্দর ওয়েদারে 2-4টে কাপল ফটোশুট সেরে চললাম আমরা ম্যাল থেকে সোজা বেরিয়ে রোড সাইড ফুড স্টলগুলোর দিকে। এখানে বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত রিজনেবল রেটে ডিলিশিয়াস সব ফুড আইটেমগুলো পাওয়া যায়। তো আমরা এখান থেকে 2 প্লেট চিকেন মোমো নিয়েছিলাম, যেটা 70 টাকায় 9 পিস দিয়েছে। আমি কথা কি বলবো, খাওয়াতে খুব ব্যস্ত ছিলাম। After having snacks, our next destination is Hope Glenaries. Then directly we are moving towards basement because ওখানে লাইভ কনসার্ট হচ্ছে। ওকে, লেটস এনজয় দ্য মিউজিক। টানটানা। এখানের মিউজিকের সাথে সাথে আমার লো লাইট অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো লাগলো। ইভিনিংয়ে পায়ে হেঁটেই আমরা ম্যাল গেছিলাম, আর যেহেতু হেঁটেই ফিরছিলাম তাই মাঝ রাস্তায় রিলায়েন্স ট্রেন্ড দেখে ঢু মারলাম, কিন্তু কিছু কেনার মতো ইচ্ছা ছিল না আর প্রয়োজনও ছিল না, তাই আবার বেরিয়ে পাশের স্টল থেকে চিকেন কাবাবটা টেস্ট করে নিলাম। আর এদিকে সবাই ঈশার কাণ্ডটা দেখে নাও, বড় একটা ব্যাগ নিয়ে ও নাকি হাঁটবে। চাচা তুই নিয়ে যা। আয় ঢালু রাস্তা দেখে ও ছুট কাকে বলে, কারণ হাত না ধরে ছুটতে শুরু করছে। সারাদিন ধরে যেহেতু অনেক কিছু খাওয়া হয়েছে, তাই জন্য রাত্রেবেলা ভেজ থালি দিয়ে আমরা ডিনারটা কমপ্লিট করলাম। এখন প্রায় 10টা বেজে গেছে রাত, আর ডিনার করে বাড়ির সকলে হোটেলে ফিরে গেছে, আর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম দার্জিলিং স্টেশনের কাছে। স্টেশনটা দিনের বেলা যতটাই ক্রাউডি থাকে, রাত্রিবেলা ততটাই শুনশান হয়ে যায়। আর এত নিঃশব্দতায় টয় ট্রেনগুলো যেন মনে হচ্ছে পোকা বাক্সর মতো এক কোণে পড়ে রয়েছে অবহেলায়। মনে হচ্ছে যেন রাতের নিঃশব্দতা পাহাড়ের কোলে ঘুম ডেকে এনেছে। আমরা একটু পরে হোটেলে ফিরে যাব। আর চলো তবে আজকের জন্য গুড নাইট, ফিরে আসছি নেক্সট ডে। টাটা, বাই বাই। হ্যালো, গুড মর্নিং টু এভরিওয়ান। Came back at next day and today is the 3rd day of our Darjeeling trip. ভোরবেলায় প্রায় 5টার দিকে ঘুম ভেঙে যেতেই দেখলাম বাইরে ভালোই বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি এনজয় করার জন্য আমরা খুব ভোরেই বেরিয়ে পড়লাম মহাকাল টেম্পলের উদ্দেশ্যে। তো আমরা আবারও ম্যাল চত্বরে একটু ঘোরাঘুরি করে নিয়েছি। ভোরের দিকে হর্স রাইড করা যায়, চার্জ থাকে 100 রুপিস ফর 3 রাউন্ডস। আর বাইরে বেরিয়ে বৃষ্টিটা দেখলাম কমে গেল, আর স্কাইটাও একটু ক্লিয়ার লাগছে। দিস ইজ দ্য ওয়ে অফ মহাকাল টেম্পল। রাস্তাটা খুবই চড়া। কেন এত উঁচু কেন বলো আগে? উঠে গেলাম আবার উঠে গেলাম।
মন্দিরে প্রবেশ করতেই এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আমাকে জাস্ট মুগ্ধ করলো। এতটা পথ হেঁটে যে উপরে এলাম সেটা আমার মনেই হলো না। একটা জিনিস দেখেই চোখ জুড়ালো যে একটা পাহাড়ি হনুমান ভগবানের প্রসাদী চাল কত যত্ন করে খাচ্ছে। কিছুক্ষণ মন্দিরে কাটাতেই সকাল সকাল মনটা একদম ফ্রেশ হয়ে গেল। মন্দির থেকে বেরিয়ে একটু হেঁটে ব্যাক সাইডেই আছে এই পাইন বনের ঘন জঙ্গল। সকালবেলা কুয়াশাচ্ছন্ন আকাশ আর বন্য পাখির কলরব যেন পাহাড়টিকে একদম মাতিয়ে রেখেছে। নেক্সট ডেস্টিনেশন ইজ মিরিক। তাই আমরা মন্দির ভ্রমণের পর হোটেলে ফিরে গিয়ে সকাল 10টার মধ্যে একদম রেডি হয়ে একটা কার বুক করে রওনা হয়ে যাই মিরিকের দিকে। আগের দিন রাতেই বুক করে রাখা ছিল কার, তো উই হ্যাভ এক্সপেক্ট 5000 rupees ফর হোল ডে। দার্জিলিং টু মিরিক ডিস্টেন্স ইজ 35 কিলোমিটার। রাস্তায় যেতে যেতে দুটো সাইড সিন পয়েন্ট আমাদের চোখে পড়লো। নাম্বার 1 লেপচা জগৎ ভিউ পয়েন্ট অ্যান্ড সেকেন্ড ইজ নেপাল বর্ডার। আঁকা বাঁকা পাহাড়ি পথ পেরিয়ে আর টি গার্ডেন দেখতে দেখতে পৌঁছালাম মিরিক। মিরিকে আছে মেনলি দুটো লেক, চিলড্রেন্স পার্ক অ্যান্ড পিছনে পাইন গাছের ঘন জঙ্গল। আমরা স্ট্রেট হেঁটে ব্রিজ ক্রস করে চলে গেলাম হর্স রাইডিং পয়েন্টে। যেহেতু ওয়েদার ভালো ছিল না তাই ভেরি লো ভিজিবিলিটি ছিল। এর মধ্যেই আমরা কিছু ফটোশ্যুট সেরে নিই। দাও একটু দি দাও, পাখিগুলো খেতে আসছে, দি দাও, ফেলে দাও ফেলে দাও ফেলে দাও। এরপর গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে 5 রকম সুস্বাদু সবজি, ডাল আর পাঁপড় দিয়ে সারলাম দুপুরের লাঞ্চ। মিরিক জায়গাটা এমনিতে ঠিকঠাক, বাট লেকের জল একদম ক্লিয়ার না। আমার তো পন্ড টাইপ লাগছিল জাস্ট। বিকেল পর্যন্ত ওখানেই কাটিয়ে ফেরার রাস্তা ধরলাম। ঘুরতে এসে আমার হোটেলে থাকা একেবারে নাপসন্দ, তাই সদল বলে সন্ধ্যাবেলা আবার চললাম সরাসরি কেক প্যাস্ট্রি খেতে। কি মার্কেটিং করতে পারো? দাম তো এটা ভাঙা আছে, ভাঙা। এত কিছুর মধ্যে আমি জাস্ট ডিসাইডই করতে পারছিলাম না কোনটা নেব আর কোনটা রাখবো। ওইখানে আমি থোড়ি জানি। চলো বিল করো। আমরা এখানে অল্প করে কেক প্যাস্ট্রি টেস্ট করলাম। আফটার দ্যাট উই উইল ট্রাই সাম আউটসাইড ফুড অ্যাজ ডিনার অ্যান্ড দেন উই উইল কাম ব্যাক টু হোটেল। অ্যান্ড নাও গুড নাইট অ্যান্ড গুড বাই ফর টুডে। I am coming back very soon with the next video of Darjeeling trip. Till then, be happy and safe. If you seriously like my video, please do like, comment and obviously do subscribe. Bye.